পরীক্ষার দোরগোড়ায় গুরুত্বপূর্ণ ঘোষণা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের। পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে এবার উত্তরপত্র লেখার ক্ষেত্রে থাকছে বাড়তি স্বাধীনতা। যে কোনো স্বীকৃত স্ক্রিপ্টে উত্তর লিখতে পারবে ছাত্রছাত্রীরা, জানিয়েছে পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী। তিনি জানান, আগামী 25শে ফেব্রুয়ারি শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং 26শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষাকে সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পূর্ণ করতে সমস্ত প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। পাশাপাশি উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের পারিশ্রমিক বৃদ্ধির বিষয়েও ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হবে বলে জানান পর্ষদ সভাপতি। পর্ষদের এই ঘোষণায় পরীক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে স্বস্তির সঞ্চার হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং দ্বাদশের পরীক্ষা শুরু হচ্ছে এই আর দুদিন পরেই, মানে আগামী বুধবার থেকে শুরু হবে। পরশুদিন দ্বাদশের পরীক্ষা শুরু হবে 25 তারিখ থেকে, আর মাধ্যমিকের শুরু হবে 26শে ফেব্রুয়ারি থেকে। এবার মাধ্যমিক পরীক্ষায় ত্রিপুরা বোর্ডে মোট পরীক্ষা দেবে 32,004 জন ছেলে মেয়ে। তার মধ্যে ছেলের সংখ্যা 14,629 জন, আর ছাত্রী পরীক্ষা দেবে 17,375 জন। বরাবরই যা হয়, আমাদের এখানে ছেলেদের চেয়ে মেয়েরা একটু এগিয়েই থাকে। আর মাদ্রাসা আলিম পরীক্ষা দেবে 155 জন। এই 155-র মধ্যে ছেলেদের সংখ্যা 129, মেয়েদের সংখ্যা 26। মাধ্যমিক পরীক্ষায় আমাদের মোট সেন্টার থাকবে 69টা, আর মাধ্যমিক পরীক্ষায় ভেন্যু সেন্টারের অধীনে কয়েকটা ভেন্যু থাকে। মাধ্যমিকের সেন্টার হচ্ছে 69, ভেন্যুর সংখ্যা হচ্ছে 145টা। এবার 2026 সালে মাধ্যমিক পরীক্ষার্থী গতবারের থেকে 25-এর চেয়ে একটু বেশি। গতবার মাধ্যমিকে মোট পরীক্ষা দিয়েছিল 29,781 জন, এবার পরীক্ষা দিচ্ছে 32,004 জন। আর দ্বাদশ পরীক্ষায় এবার আমাদের মোট পরীক্ষা দেবে 26,411 জন। তার মধ্যে 12,246 জন হচ্ছে ছেলেদের সংখ্যা, আর মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা 14,164 জন। তার মধ্যে তৃতীয় লিঙ্গের একজন পরীক্ষার্থী আমাদের এবার আছে। ফটিকরায় সেন্টার থেকে পরীক্ষা যাবে, অনলি ওয়ান ক্যান্ডিডেট ফ্রম ফটিকরায়। দ্বাদশের সমতুল্য মাদ্রাসা ফাজিল পরীক্ষা দেবে 85 জন। তার মধ্যে মেল 58 জন, ফিমেল 27 জন। দ্বাদশ পরীক্ষায় সেন্টারের মোট সংখ্যা 62টা, আর ভেন্যু হচ্ছে 99টা। মাধ্যমিকের মতো এবার দ্বাদশ পরীক্ষাতেও আমরা দেখব, এবার দ্বাদশে পরীক্ষা দিচ্ছে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস 26,411, আর গতবার ছিল 21,575 জন। আমি প্রতিটি পরীক্ষার্থী ছেলে মেয়ে যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে, এই জন্য প্রত্যেকের সহযোগিতা কামনা করি। প্রত্যেকটা ছেলে মেয়ে যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে, তার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার জন্য আমি অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় যারা জনগণের নেতা, জনগণের প্রতিনিধি আছেন, যেমন এমএলএ আছেন, আবার শহরের মধ্যে কর্পোরেটর, কমিশনার আছেন, গাঁও প্রধান আছেন, পঞ্চায়েতের মেম্বার আছেন, প্রত্যেকে যেন আন্তরিকভাবে আপনাদের নিজের ছেলে মেয়ের মতো কথা ভেবে তাদের পরীক্ষার ব্যবস্থা করে দেবেন। প্রশ্ন করেছেন, পরীক্ষার খাতা যারা দেখবেন, আমাদের এক্সামিনার যারা থাকবেন, তাদের পারিশ্রমিক বিভিন্ন দিক থেকে গতবারে ওরা ভীষণভাবে অনুরোধ করেছেন পারিশ্রমিক বাড়াবার জন্য। পারিশ্রমিক বাড়াতে গেলে সত্যি কথা বলি, আমি আন্তরিকভাবে বিশ্বাস করি তাদের পারিশ্রমিক বাড়ানো উচিত।
আমাদের এক্ষুনি পারিশ্রমিক বাড়াবার ব্যাপারে মূল সিদ্ধান্ত নেবে বোর্ডের একটা পরিচালন কমিটি আছে, গভর্নিং বডি। তো আশা করি এর মধ্যে গভর্নিং বডি গঠন করা হয়ে যাবে। আপাতত গভর্নিং বডি নেই। আমি আন্তরিকভাবে চাই পারিশ্রমিক কিছুটা বাড়ানো হোক, তবে গভর্নিং বডি হওয়ার পর গভর্নিং বডির সামনে বোর্ডের দিক থেকে আমাদের বক্তব্য জানাবো যে পারিশ্রমিক যেন কিছু বাড়ানো হয়। নমস্কার। আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে আগামী 25 তারিখ থেকে ক্লাস 12-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ আয়োজিত, এবং মাধ্যমিক পরীক্ষা তার পরদিন অর্থাৎ 26 তারিখ থেকে শুরু হচ্ছে। ইতিমধ্যে আমরা জেনে গেছি কতজন স্টুডেন্ট পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এবারের পরীক্ষা একটা বিশেষত্ব হচ্ছে মেয়েদের পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু ছেলেদের চাইতে বেশি, প্রায় 3000 বেশি। এটা হচ্ছে মাধ্যমিকের ক্ষেত্রে। আর 12-এর ক্ষেত্রে প্রায় 2000 বেশি, ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা প্রায় 2000 বেশি। আরেকটা তথ্য দিই যে এবারে প্রায় 1019টি স্কুল মাধ্যমিক পরীক্ষায় বসছে, যার মধ্যে মাদ্রাসার সংখ্যা হচ্ছে 7টি, আর 381টি স্কুল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে, তার মধ্যে মাদ্রাসার সংখ্যা হচ্ছে 4। গতবারের চাইতে এবারে আমাদের মাধ্যমিকের সেন্টার একটি বেড়েছে, ভেন্যু বাড়েনি, সেন্টার একটি বেড়েছে, এবং ক্যান্ডিডেটও আমরা ইতিমধ্যেই স্যার বলেছেন যে ক্যান্ডিডেটের সংখ্যাও বেড়েছে। গতবারের চাইতে এবারে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেন্টার বেড়েছে 2টি এবং ভেন্যু বেড়েছে 4টি। টোটাল ক্যান্ডিডেটের সংখ্যা যা গতবার 2025-এর চাইতে 2026-এ বেড়েছে, সেটা এই মুহূর্তে তার সংখ্যাটা হচ্ছে 7678 জন। আমি আরেকটা কথা যোগ করব যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ আয়োজিত এবারের যে পরীক্ষা, আমি যদি একটু ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখি, আমাদের তো 8টি ডিস্ট্রিক্ট রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে ওয়েস্ট ত্রিপুরাতে, পশ্চিম ত্রিপুরা জেলাতে। আর সবচেয়ে কম যদি আমরা দেখি, কম পরীক্ষার্থী রয়েছে ঊনকোটিতে। এটা দুটো ক্ষেত্রেই, মাধ্যমিক এবং 12 দুটো ক্ষেত্রেতেই ওয়েস্ট ত্রিপুরাতে সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী রয়েছে, এবং ঊনকোটিতে ছাত্রছাত্রী সংখ্যা তুলনামূলকভাবে কম।